তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি গতকাল সন্ধ্যের ভিডিও। তো গতকাল সন্ধ্যায় আমি কি কি করেছি বা কিভাবে কাটিয়েছি সন্ধ্যাটা সেটাই আমি তোমাদের সাথে এই ব্লগটার মাধ্যমে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো কাল সন্ধ্যেবেলা আমার টিউশন ছিল। তো প্রথমে আমি আর সুজন ভেবেছিলাম যে টিউশনে যাব না, কিন্তু তারপর আমরা টিউশনে যাই কারণ আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট হওয়ার কথা ছিল আর সে সুজনকে ফোন করে আমাদের আসতে বলেছিল। তাই টিউশন যাওয়ার আগে আমরা গেছিলাম বাসন্তী ঠাকুর দেখতে। আর বাসন্তী পুজো যেহেতু মোটামুটি আমার বাড়ির কাছেই হয়, তাই আমরা হেঁটে হেঁটেই গেছিলাম বাসন্তী ঠাকুর দেখতে। যদিও পরশুরাতে আমি আমার মায়ের সাথে এসে একবার ঠাকুর দর্শন করে গেছি, তারপরেও আমি কালকে সুজনের সাথে গেছিলাম ঠাকুর দেখতে। আগে এখানে মোটামুটি অল্প হলেও মেলা বসতো, কিন্তু এখন আর তেমন মেলা বসে না। তাও দেখলাম দুটো খেলনাপাতির দোকান বসেছে আর একটা দাদু আইসক্রিম নিয়ে বসেছিল। আগে এখানে সাজের জিনিস, ফুচকা এসবও বসতো, কিন্তু এবারে দেখলাম সেরকম কিছুই বসেনি। তারপর আমি সুজনকে বললাম আইসক্রিম খাওয়াতে। ও অনেক ভাবনা চিন্তা করার পর আমাকে আইসক্রিম খাইয়েছে। যদিও যেহেতু আইসক্রিম ছাড়া তেমন কিছু বসেনি, তাই আমরা আইসক্রিম কিনে এবার টিউশনের দিকে হাঁটা লাগিয়েছিলাম। আর সাধারণত সুজন অতটাও হেঁটে বেরোতে চায় না, কাল কি হয়েছিল ওর জানি না, কিন্তু কালকে আমরা হেঁটে হেঁটে বেরিয়েছিলাম আর হেঁটে হেঁটেই টিউশনে গেছিলাম। আর তারপর আমরা গল্প করতে করতে বিভিন্ন গলি দিয়ে পড়তে যাচ্ছিলাম। যদিও এসব গলিগুলো আমার সবই চেনা গলি। তারপরে এই যে জায়গাটা দেখছো, এখানে আগে আমি আর সুজন কিছু খাবার দাবার কিনে এনে খেতে খেতে গল্প করতাম। এখানে আবার কয়েকটা বাঁদর কুকুর আছে। এবার আমার দিকে আমাকে দেখছে কেন? তোকে পছন্দ হয়? তুই তো ভয় পাস কুকুরে? ও বাবা, এখানে আবার আর একটা কুকুর পালপাড়া বেরোবে এটা দিয়ে। না, কুয়াবেরিটা ওইটা দিয়ে বেরোবে। কি? হ্যাঁ, ওই ভূতের জায়গা। এখানে আবার কয়েকটা কুকুর আছে, আস্তে হাঁট। তারপর অনেক হাঁটাহাঁটি করার পর ফাইনালি আমরা আমাদের টিউশনের গলিতে চলে এসেছি। আর তারপর আমি ঢুকে পড়ছিলাম টিউশনে। কেন গরম পানিতে হচ্ছে না? হ্যাঁ রে সোনা, গরম পানিতে হচ্ছে না। না, আমি কিন্তু আজকে সত্যি বই খাতা নিয়ে আসিনি, যদি আজকে সম্রাট না আসে। এই দোকানটা কিনবে না কে বলেছে ভাই? এই দোকানটা খারাপ কে দিচ্ছে? কোথায় দেখা যাচ্ছে? ও হ্যাঁ, তাই তো, কিন্তু আমার ক্যামেরায় তো দেখা যাচ্ছে না। ওই চাইনিজ ক্যামেরা একটাই ক্যামেরা, চারটে Shut up. তারপর আমাদের বার্থডে বয় এসে গেছে। এটা হলো সম্রাট, আর ওর বার্থডেই কালকে সেলিব্রেট করা হয়েছে। আইনমন্ত্রীকে পশ্চিমবঙ্গে স্যার জিজ্ঞেস করেছিল আগের দিন। ভাই ওই পশ্চিমবঙ্গের পিছিয়ে কি অবস্থা ভাই, পশ্চিমবঙ্গের অবস্থা হয়ে গেছে। না না না, শোনো শোনো, পৌঁছে দিই টপার তৈরি হওয়ার সময় আমি সূচনা দিয়েছিলাম। তুই কি পড়ছিস ভাই? কি পড়ছিস? আসবি তো লাস্ট আমাকে বাস দিস। এরপর সম্রাট গেছিল খাবার আনতে আর সুচন্দ্রা গেছিল কেক আনতে, আর তার মাঝে বাকিরা আমরা একটু পড়াশোনা করে নিয়েছিলাম। এরপর সুচন্দ্রা কেক নিয়ে চলে আসে আর তার কিছুক্ষণ পর সম্রাটরাও চলে এসেছে। সেই 280 টাকা। এই প্রথম কথা, আমার বার্থডে আবার বলছে এই সাইড থেকে নিবি। আমার বার্থডে দিন আগে ভালো করে ফটো ভিডিও তুলবি। আমার বার্থডে দিন আগে ভালো করে ফটো ভিডিও তুলবি, তারপর চোখে চোখে ওগুলো মাখাবি। তোমারও দেখছি আমার মতো ইয়ে আছে, বাদিকের সাইড ভালো।
ব্লগটা বানা আসছি আমি ওকে তুমি আজও এরম ভাবে ঘোরাচ্ছ? তুই কি আই কমফোর্ট মোড অন করে রেখেছিস? কি করবো? আই কমফোর্ট মোড অন করে রেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আমার করাই থাকে। এর স্ট্যান্ডটা কই? এর স্ট্যান্ড ওই স্ট্যান্ডটা কিতে দাও ভেঙে ফেললে তো গেটটা কেটে নি স্ট্যান্ডটা তো তারপরে কাজটা কাট জন্মদিন কাট তাড়াতাড়ি কাট এই আমাকে একটা দাঁড়ানোর ভালো জায়গা দে, কি অসভ্য তোরা। এই ব্লগার কি জায়গা দে বাকিতে স্ট্যান্ড নেই। এই বাবা কে গান চালিয়েছে? জলের আগে নিবি দিয়েছে জলের আগে নিবি দিয়েছে এর জায়গা পেলো না, এখান থেকে নিচে ফেলতে পারলো না। এই এই আমার কাছেই কেন আগুন নিয়ে আসিস রে তুই? বাক্স ছড়িয়ে দে না ভাই বাক্স বাইরে দিতে লাগে তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে খাওয়া ভালো করে ভালো করে তোর তোর কম্পিটিশন গুলো তুই ভাবি না হ্যাঁ সুন্দর করে কাটবে কিন্তু। এই তো সুন্দর করে কাটা হবে স্বাভাবিক ওই জন্য তো তোমাকে রাখা হয়েছে। তুই খাটনি করে আনতে গেছিস নে নে পিসগুলো দিতাম না। জোরে করছে না এটা জোরে আরে সবাইকে দে না সবাই জানে এটা আমুল দুধ দিয়েই বানিয়েছে। তুমি নিয়ে আসো আমি কেটে দিচ্ছি নিয়ে আসো তুমি কেটে দাও। তুমি কাটতে পারো না আমি ভালো কাটতে পারি বাবা এই খেতেও বসে গেল, কেন পদে পোষানো হয় না এ কোত্থেকে পেলো এটাকে? ভাই মোমেন্টে হয়নি ভাই মোমেন্টে হয়নি ভাই কার ছবি তুলছে? তোমাকে বেশি করে দেবো। হ্যাঁ এদিকে চালান করো খাইয়ে দিতে হবে। হ্যাঁ এদিকে চালান তো, আর কি অসভ্য রে। চালান করো এদিকে চালান এটা আমি খাবো। এবার সম্রাট আমাদের স্যান্ডউইচ আর আইসক্রিম কেক দিয়েছিল। এই আমাকেও কেউ সস দিল না তো। ও এত সসের প্যাকেটই কি হয়েছে? এরপর আমি আইসক্রিম খেতে খেতে সূচনা সম্রাটের বিয়ের গল্প শুনছিলাম। শুনি তারপর করবো কেন? একসাথে করছো না না ওরকম একসাথে করবো না অনেকজনের সাথে প্ল্যান হয়ে যাচ্ছে অত লোক ভাড়া জায়গা দিতে পারবে না সব বন্ধুই বলে ভাই একসাথে করো ভাই একসাথে করতে হবে সাময়িক বিবাহ আবার কি? বিবাহটা কি এরকম ছবি এই চ্যানেলে 1k ভিউ হয়ে যাবে ঠিক আছে আমি বলে দিচ্ছি যদি হয় তোকে আমি আইসক্রিম খাওয়াবো। লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার বাই। টাটা জয় গো। খাওয়ানোর জন্য বাই এই যে
টাটা ভাই, থ্যাংক ইউ। তারপর টিউশন থেকে বেরিয়ে রাস্তায় অনেকক্ষণ ধরে আড্ডা মেরেছে সবাই মিলে, আর আড্ডা মারতে মারতে বেজে গেছিলো 9:30। তারপর আমরা বাড়ি ফেরার পথ ধরি। তো এরপর আমার বাড়ির সামনের একটা মিষ্টির দোকানের উদ্বোধন উপলক্ষে সবাইকে লস্যি খাওয়াচ্ছিলো, তো সেটা খেতে গেছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো বাই।